বিরতির পর আবার আপনাদের স্বাগত। আমাদের আড্ডা জমে উঠেছে দুর্দান্ত ভাবে। সঙ্গে আপনারা টেলিফোনে ফোন করছেন 22891523 এই নাম্বারে। আর স্টুডিওতে উপস্থিত অন্বেষা, ইমন দুজনকে নিয়ে। ইমন আমাদেরকে যেমন ভাবে গানের ডালি দিয়ে সাজিয়ে দিচ্ছে, বাদ যাচ্ছে না অন্বেষাও। সুতরাং অন্বেষা আবারও গান দিয়ে দর্শকদের একেবারে ভরিয়ে দেওয়া হোক। নিশ্চয়ই। ये हवा में है क्या थोड़ा सा जो नशा यूं छाने लगा। पूछो ना पूछो मुझे क्या हुआ है तेरी राहों में आकर। पूछो ना पूछो ना पूछो ना पूछो मुझे क्या मिलेगा तेरी बाहों में आकर। ये इश्क हाय बैठे बिठाए जन्नत दिखाए हाँ हो रामा। ये इश्क हाय बैठे बिठाए जन्नत दिखाए हाँ। तोड़ी मैंने सारे ही बंधन जमाने तेरे तोड़ूंगी ना मैं वादा। आधा हिस्सा मेरी तो दिल की कहानी का तू पिया मैं बाकी आधा। देखो ना देखो मुझे क्या हुआ है तुझे सपनों में लाकर। देखो ना पूछो मुझे क्या मिलेगा तेरे वादों में जीकर। ये इश्क हाय बैठे बिठाए जन्नत दिखाए हाँ हो रामा। ये इश्क हाय बैठे बिठाए जन्नत दिखाए हाँ। थैंक यू। অসাধারণ। সত্যিই তো আমরা গানে একেবারে ভুবন ভরিয়ে দিচ্ছি। তবে একটা ফোন রয়েছে, ফোনিনি। এই ফোনটা অবশ্য একজনের খুব কাছের জায়গা থেকে, খর্দা থেকে ফোন করেছেন রিয়া। বলুন রিয়া, কি প্রশ্ন আপনার? হাই ইমন। হাই। হাই অন্বেষা। আই এম ফাইন। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তোমাদের দুজনে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা দুজনেই তোমাদের পছন্দ মতো দেখো একটা গান আমাকে শুনিয়ে দিও। আর ইমনকে একটা কথা বলছি, ইমনের চুলের স্টাইলটা খুব ভালো লাগছে এবারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর ইমন যেটা বললেন উনি সেই অনুরোধটা অর্থাৎ ডুয়েট হয়ে যায়। ডুয়েট তো বলতে পারছি না, তবে একটা অন্বেষা গাক এখন। হ্যাঁ শুরু করুক না, দুজনে মিলে শুরু করো, একটা ডিসাইড করে শুরু করে দাও দুজনে, সেটাই দেখতে ভালো লাগবে। তারপর দর্শকদের অনুরোধ। আচ্ছা একটা দু লাইন ডুয়েট হয়ে যায়। सूरज हुआ मध्यम। सूरज हुआ मध्यम चांद जलने लगा आसमां ये है यूं पिघलने लगा। मैं ठहरा रहा ज़मीं चलने लगी। धड़का ये दिल सांस थमने लगी। हो क्या ये मेरा पहला प्यार है सजना। क्या ये मेरा पहला प्यार है। थैंक यू। আর একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে শ্যামপুর থেকে ফোন করেছেন মৌমিতা। বলুন মৌমিতা, কি বলবেন? হ্যালো, আমি ইমনের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। ইমন। হ্যাঁ বলুন। কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আমি তো শ্রীরামপুরেই বাড়ি। আচ্ছা আচ্ছা। আমি তোমার প্রোগ্রাম দেখেছিলাম। থ্যাংক ইউ। আর তোমার ওই বারান্দায় রোদ্দুর ওই গানটা তোমার যেটা খুব তোমাকে যেটা দিয়ে সবাই চিনেছিল প্রথম। এক্স্যাক্টলি, তার মানে আপনি অনেকদিন আগের কথা বলছেন। হ্যাঁ অ্যাকচুয়ালি তোমাকে যেটা দিয়ে প্রথম চিনেছিল সেই গানটা আমি শুনতে চাই। আর অন্বেষাকে কি বলবো, শুভেচ্ছাই জানাই। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। আর তুমি যে জিততে পারোনি বলতে প্রথম হতে পারোনি, এটার জন্য আমাদের বাঙালিদের খুব আফসোস আছে যে প্রথম হতে পারোনি। কিন্তু তুমি যে লড়ে জিতে এসেছো, এটাই অনেক। আর ফাইনালস পর্যন্ত পৌঁছেছিলাম। থ্যাংক ইউ, আপনারা এত সাপোর্ট করেছিলেন, অত ভোটস দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মৌমিতা আপনি শুনতে থাকুন। ইমনকে যে গানের কথা বলেছেন আমরা একটু কথায় গানে আড্ডায় জমিয়ে রেখেছি, সুতরাং ধীরে ধীরে সেই দিকে এগোবো। অন্বেষা, তোমাকে যেটা জিজ্ঞেস করা,
সেই যে স্টেজ, একটা বিশাল বড় মঞ্চ, সেখানে তোমার পারফর্ম করতে হচ্ছে, কোথাও কি ঘাবড়ে গেছিলে, কোথাও কি নার্ভাস লাগছিল, কোথাও কি মনে হচ্ছিল না আমাকে আমারটা করে দেখাতে হবে? অসংখ্য লোক, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, তার বাইরে অসংখ্য লোক, প্রচুর SMS আসছে, সেই জায়গাগুলো ধরে রাখা আলাদা কি ভেতরে একটা ফিলিংস? কারণ তার পরের দিনও যখন তোমার রিয়াকশন হচ্ছে, তুমি কিন্তু সেই এন্থুটাই বজায় রেখেছিলে, যেটা তুমি শুরুতেই আমাকে বললে, কে বললো আমি দুঃখ পেয়েছিলাম, আমি তো লড়াই করে যাচ্ছি। সত্যি এটা শুনতে খুব ভালো লাগছে, কারণ আমরা তো প্রত্যেকেই চাই যে বাংলা থেকে ইমন, অন্বেষা, অনিক সবাই উঠে আসুক, সেইটাই তো হচ্ছে, সেটা তো আমাদের খুব ভালো লাগছে। তোমার কিরকম লাগতো? দেখুন, আমি তো হেরে গেছি, আমি এটা হার হিসেবে নিচ্ছি না প্রথমত, আর আমি ওটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে আমাকে আরো করে দেখাতে হবে। কিন্তু ইমন দাদা তো ইন্ডিয়ান আইডলে 3rd পজিশনে এসেছিল, কিন্তু ইমন দাদা আজকে নিজের জায়গায় যথেষ্ট সাকসেসফুল, আর এরকমই আমি করার চেষ্টা করব। বাহ, খুব ভালো। তা ইমন, আমরা তো সেই শুভেচ্ছাটা জানাবো। ইমনের কিছু বলার রয়েছে অন্বেষাকে, কারণ অনেক কথা যেদিনকে সেই প্রোগ্রাম হচ্ছিল সেদিনকে তুমি বলেছিলে ফোনে, তোমার রিয়াকশনে আমরা পেয়েছিলাম। তুমি কিছু অন্বেষাকে বলতে চাইবে? আমি প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন আমার মনে হচ্ছিল মানে ওকে বলার তো কিছু নেই, উল্টো ওর কাছ থেকে শেখার অনেক কিছু আছে আমার। কি বল? না না, এটা সত্যি কথা, কেননা মানে সিরিয়াসলি বলছি আমি সেদিন, কেননা যেই গানটা শ্রেয়াদির গানটাও গিয়েছিল, যে এটা মেরে ঢোলনা আমি যে তোমার, সেই গানটা শ্রেয়াদি, ওটা একটা রেকর্ডেড সং, আমরা রেকর্ডেড সংটা ওটা ওর মুখে লাইভ শুনেছিলাম, এবং লাইভে ও কিছু খারাপ তো নয়, বরং একটু ভালোই গিয়েছিল। তো সেটা শুনে আমার মানে আমরা সবাই মানে আমি অমিতাভজির এক্সপ্রেশনটা দেখছিলাম, হি ওয়াজ লাইক স্টান্ট, মানে এটা যে এর গলা দিয়ে ওই গানটা বেরোচ্ছে, ওটা স্টেজে, ওটা যে একটা লাইভ পারফরমেন্স, আর অন স্টেজ অত একটা প্রেশারের মধ্যে আছে তখন, যে খানিকক্ষণ পর রেজাল্ট ডিক্লেয়ার হবে, সেই সময় নিজের নার্ভটাকে ধরে রেখে ওই গানটা গাওয়াতে ও বুঝিয়ে দিয়েছে যে ও কোন লেভেলের সিঙ্গার। আর ডেফিনেটলি না না, এটা সত্যি কথা, মানে এটা আমি বলে না, আমাদের মতো অনেক সিঙ্গারের ওর কাছ থেকে এটা শেখার কথা, আমাদের চেয়ে অনেক ছোট হয়। আমি একটা কথা বলবো যে